সম্মানিত দর্শক, যেখান থেকে আমার এই ভিডিওতে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এবং সেই সাথে আলোচনা করার চেষ্টা করব, তবে কোনো ধরনের রাজনৈতিক প্রসঙ্গ না। আজকে আলোচনা করব পেট নীতি প্রসঙ্গ নিয়ে। যেমন আমাদের দেশে একটা প্রথা আছে, মানুষ হুট করেই কোনো না কোনো কাজে এঙ্গেজ হয়ে পড়ে, হুট করে আপনার কোথাও না কোথাও চলে যায়। মানে একজন একজনকে ডাক দিল বা চলে গেল, এতে তার কি লাভ, কি সার্থক, অথবা যে সে তার সময়টা নষ্ট করবে এই বিষয়ে তার কোনো প্রশ্ন বা জবাবদিহিতা নাই, তার নিজের কাছেও নাই, তার পরিবারের কাছেও নাই। এই যে বিষয়গুলো অত্যন্ত মর্মান্তিক। আজকে আপনারা দেখেন, সারা বিশ্বের ভিতরে যতগুলো দেশ আছে, আমার মনে হয় এরকম দেশ কোথাও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আমরা এমন এক দেশের মানুষ, আমি আমার কথাই বলি, আমরা আসলে আমাদের নিজকে আমরা চিনি না। আমি কি করতেছি, আমার কি করা প্রয়োজন এবং এই কাজটা আমার আদৌ করা দরকার ছিল কিনা, এই বিষয়গুলো আমরা পুনর্বিবেচনা করি না। অর্থাৎ বিশেষতই আমাদের দেশে অধিকাংশ মানুষ বেকার খাটা, বেকার খাওয়া এবং কোনো কাজ আমরা কিন্তু আদতে জানি না। আমার মনে হয় শতকরা 95% মানুষ এই দেশের যারা মিশ্রিত প্রাপ্তবয়স্ক, অধিকাংশ মানুষই কোনো কিছু জানে না। আজকে দেখেন, বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দেশের মানুষ যাইতেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে, জমি জামা বর্গা দিয়ে, তারপর আপনার বিক্রি করে, ঘরবাড়ি বিক্রি করে, বউর অলংকার বিক্রি করে, জমি পোষানি দিয়ে যাইতেছে, ভিসা কিনে তারপরে অন্য দেশে যাইতেছে। আর বিপরীতে অন্য দেশের মানুষকে, বিশেষ করে আরব কান্ট্রির কথাই বলি, সেখানে অন্য দেশের মানুষকে ভিসা দিয়ে তারপর ওই দেশে নিয়ে যায়। আর আমরা এত বড় সৌভাগ্যবান জাতি, যেখানে আমরা তাদের দেশের ভিসা খরিদ করে তারপর তাদের দেশে যাইতে হয়। কেন? কারণটা কি আসলে? আমি আমার একটা স্মৃতির কথা বলতেছি। 2006 সম্ভবত, 2006-7 হবে। তখন আমি মক্কা ওরাজাতে কাজ করি, একটা রোলার অপারেটিং করি, একটা রেল লাইন তৈরি হচ্ছে আর কি সেখানে। তো আমার পাশে যিনি কাজ করতেন সে একটা গ্রেডার অপারেটর ছিল, তার নাম হলো রিনি এবং একজনের নাম হলো রিকো। প্রসঙ্গক্রমে সে আমাকে একদিন জিজ্ঞেস করলো যে, তোর বাড়ি তো বাংলাদেশ, মিরেশ্বরে চিনিস কিনা? তো আমি বললাম যে, আরে সর্বনাশ, তার বাড়ি ফিলিপিন, কাজ করতেছে মক্কায়, আমাদের দেশের মিরেশ্বরে চিনি কীভাবে? তখন তাকে আমি আরবিতে বললাম যে, তুই কীভাবে চিনিস? আমি তো ওইখানে কাজ করে আসছি, মিরেশ্বরে আমি চিনি, বিশ্ব রোড কাজ করে আসছি। আরবিতে বললো। তো এটা কেন? সেই আমলে আমি স্যালারি পেতাম ধরেন আপনার 1500, ওভার টাইম সহ 2300-2400, 2007-08 কথা হবে আর কি। আর সেই সময়ে ওই ফিলিপিনির গ্রেডার অপারেটর, তার বেসিক স্যালারি ছিল আপনার 4000 না জানি 4500 রিয়াল। তার টোটালি আসতো আপনার ওভার টাইম সহ 7000, 7500 রিয়াল। তো প্রিয় দর্শক, আমি কথাটা বলার কারণ হইল, আমাদের দেশে আসলে এই বেকার সমস্যা কেন? এই বেকার সমস্যার কারণে আজকে দেখেন সারা বাংলাদেশে মারামারি, কাটাকাটি, হানাহানি, মনোমালিন্য, জমি দখল, তারপর আপনার বাসাবাড়ি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানে এহেন কোনো আকাম কুকাম নাই যেগুলো হচ্ছে না। এখন এগুলোর জন্য যারা এগুলো করতেছে তাদের কিন্তু কোনো দোষ আমি আছে বলে আমি মনে করি না। কারণ পৃথিবীতে যত মানুষ এই পৃথিবীতে আসে, আল্লাহ পাক তাদেরকে পাঠিয়েছেন, তাদের কাউকেই আপনার অপরাধী বলে তৈরি করে এই পৃথিবীতে পাঠান নাই। প্রত্যেকটা মানুষ নিষ্পাপ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করছে, আর এই পৃথিবীর পরিবেশ তাকে খারাপ করতে সাহায্য করছে। হয়তো তার বন্ধুবান্ধব, হয়তো তার সমাজ ব্যবস্থা, হয়তো তার রাষ্ট্রীয় ব্যবস্থা, আমরা যেগুলোই বলি সব কিছু মিলিয়েই কিন্তু তার এই গঠনটা। তো সবচেয়ে বড় কথা হলো, কোনো মানুষ পৃথিবীতে পাপী হয়ে জন্মগ্রহণ করে না। পৃথিবীতে এসে তার সমাজ, সামাজিকতা এবং পরিবেশ তাকে এগুলা দিকে আকৃষ্ট করে এবং তাকে সেই হিসেবে গড়ে তোলে। তো সে দৃষ্টিকোণ থেকে আমি যেটা বলবো, বর্তমান আমাদের দেশের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, মাননীয় মন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দেশে যে কাজটা এখন করা দরকার সেটা হলো প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো উচিত। অর্থাৎ এখন যে লেখাপড়া প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, হাজার হাজার প্রাইমারি স্কুল বাংলাদেশে আছে, এগুলোর মধ্যে আপনার থিওরিক্যাল লেখাপড়া ছাড়া আর কিছুই নেই। সকালে ঘুম থেকে উঠে যাবে, বাস দুপুরবেলা আসবে বা বিকেলবেলা আসবে, এই পর্যন্ত এসে সূর্য পূর্ব দিকে তো পশ্চিম দিকে অস্ত যায়। কিছু টিউশন, তারপর কিছু কোচিং এবং দৌড়াদৌড়ি লাফালাফি ছাড়া আর কোনো কিছুই নেই। আপনারা দেখেন, একটু খেয়াল করে, কয়টা ছেলে মেয়ে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলের গণ্ডিতে যাওয়ার পর টিকে থাকে? ধরলাম সেকেন্ডারিতে গেল, সেকেন্ডারি থেকে আপনার কয়টা ছেলে মেয়ে আপনার কলেজে উত্তীর্ণ হওয়ার পর কলেজে রেগুলার হয়?
সেখানে হয়তো 100 জনের ভিতরে 2, 4, 5, 10 জন, আর বাকিগুলো ঝলে পড়তেছে। এর একমাত্র কারণ হিসেবে যেটা আমি মনে করি, উন্নত বিশ্বে প্রাথমিক বিদ্যালয় থেকে সে শিক্ষা ব্যবস্থা এমন একটা শিক্ষা ব্যবস্থা সুযোগ রয়েছে, যেমন আপনার জামানের কথা যদি চিন্তা করেন, সিঙ্গাপুরের কথা যদি চিন্তা করেন, ভালো ভালো রাষ্ট্রগুলোর কথা যদি আমরা চিন্তা করি, সেখানে আপনার তাদেরকে ছোটবেলার থেকে 3টা শিক্ষার উপরে শিক্ষিত করে তোলা হয়, যাতে তারা এই ছোট অবস্থা থেকেই তারা বুঝতে পারে আমার কোনটা করা দরকার এবং কোনটা আমার ভালো লাগে, কোনটা করলে আমার ব্রেইনে সেটা ক্যাচ করতেছে। এটার উপর নির্ভর করে তাদেরকে প্রথম যে বিষয়টা শেখানো হয় সেটা হলো তাদেরকে বেসিক কিছু শিক্ষা, যেমন ভদ্রতা, জেন্টালিটি, পরিষ্কার পরিচ্ছন্নতা। যেমন আমাদের বাংলাদেশে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে আপনার জঙ্গল, ময়লা জঙ্গল ছাড়া আর কোনো কিছু নেই। চিপস, জুস, তারপর আপনার দইয়ের প্যাকেট, এগুলো স্তূপাকৃত হয়ে গেছে। যেমন বেশি দূর যাব না, আমাদের পূর্ব এলাকায়, আমাদের কুমিল্লার বড়ুয়া উপজেলা পূর্ব এলাকায় আমরা তুলি যে প্রাথমিক বিদ্যালয়, এটার প্রথম যে ভবনটা, এটার পশ্চিম পাশে টয়লেটের পাশে যদি কেউ যায় তাহলে বুঝতে পারবে যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা যেখানে কি ধরনের শিক্ষায় আমরা শিক্ষিত হইতে পারতেছি। এই জঙ্গলগুলো আসলো কোথা থেকে, ময়লাগুলো আসলো কোথা থেকে? তো আমি যেটা মনে করি, এই প্রাথমিক বিদ্যালয়ের টোটাল শিক্ষা ব্যবস্থাটাকে, পুরাটা স্ট্রাকচারটাকে পরিবর্তন করে ফেলার দরকার। এখানে প্রথম যে বিষয়টা, এটা হলো বেসিক কিছু শিক্ষা, পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপর আপনার জেন্টালিটি, নিয়ম কানুন, সমস্ত কিছু। তারপর আরেকটা যেটা প্রথম, সেটা হলো দ্বিতীয়বারে যেটা হলে সেটা হলো আপনার ধর্মীয় শিক্ষা শিক্ষিত করার জন্য একজন স্কলার, ধর্মীয় শিক্ষক নিয়োগ করা, এবং প্রত্যেকটা প্রাইমারি স্কুলে A to Z পর্যন্ত আপনার কারিগরি শিক্ষায় শিক্ষিত, দীক্ষিত, এক্সপার্ট শিক্ষক নিয়োগ করা, এবং সেখানে এই ছোটবেলার থেকে প্রাইমারি স্কুলের প্রত্যেকটা ছেলে মেয়েকে আপনার শিশু শ্রেণী হইতে তাকে খেলনা ঘুড়ি, খেলনা কম্পিউটার, তারপর খেলনা মোবাইল, খেলনা ইলেকট্রনিক সামগ্রী, মেয়েদেরকে আপনার বুটিংয়ের কাজ, তারপর ড্রয়িং, আপনার চিত্র আঁকা, দর্জির কাজ, এগুলা সব কিছু খেলনার মাধ্যমে তাদেরকে শিক্ষা ব্যবস্থায় উন্নতি করা দরকার, আমি যেটা মনে করি। কারণ এখনকার যে লেখাপড়া, স্কুলে আসলো গেল এই পর্যন্তই শেষ, আমি যেটা মনে করি, আমি যেটা মনে করতেছি, এটার দ্বারা শেষ পর্যন্ত আপনার ওই যে বলে কোনো কাজে আসে না। 2 দিন পরে আপনার লেখাপড়া শেষ, তার লেখাপড়ার প্রতি কোনো আগ্রহ থাকে না। কারণ আগ্রহটা থাকবে কোত্থেকে? এখানে বেসিক কিছু শিক্ষা দেওয়া হয়, সূর্য পূর্ব দিকে ওটা পশ্চিম দিকে অস্ত যায়, এটা ড্যাশ কি হইলো, এটা কিভাবে হইলো, এই পর্যন্তই শেষ। কিন্তু তাকে যদি বেসিক শিক্ষা শিক্ষিত করে গড়ে তোলা যায়, তাহলে আমি মনে করি যে পরবর্তী প্রজন্ম অন্তত এইভাবে বেকার থাকবে না, এইভাবে আমাদের দেশে কোনো বিশৃঙ্খলতা তৈরি হবে না। এইভাবে কোনো মানুষ বেকার থাকার কারণে বর্তমানে যাকে আপনার গায়ে খাটানো হচ্ছে, বেকার খাটানো হচ্ছে নিজের স্বার্থের জন্য বিভিন্ন মানুষ, এই বিষয়গুলো থাকবে না। যখন দেখা যাবে যে প্রাইমারি স্কুল থেকে তাকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলা হচ্ছে, যেমন প্রাইমারি স্কুলে তাকে খেলনা সামগ্রী দিয়ে তার কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হোক প্রত্যেকটা বাচ্চাকে, যে যেভাবে তার মনোনিবেশ হয় সেটার দিকে, এটা করা যেতে পারে। এটা করলে প্রত্যেকটা শিশু ওইভাবে গড়ে উঠবে, তাকে সে নিজে বুঝবে, তার কাজ সম্পর্কে অভিজ্ঞতা, কাজের প্রতি একটা আকর্ষণ বাড়বে, এবং সেই নিরিখে সে যখন সেকেন্ডারিতে যাবে তখন তাকে অ্যাকচুয়াল কাজগুলো শেখানো হবে। সেখানে মেয়েদেরকে আপনি দেখেন দর্জির কাজ, বুটিকের কাজ, তারপর আপনার হাতের বাঁশের বিভিন্ন সামগ্রীর কাজ, কুটির শিল্পের কাজ, এই জাতীয় কাজগুলো তাকে শেখানো দরকার এবং শেখানোর প্রয়োজন, আমি যেটা মনে করি। এবং সেকেন্ডারিতে যাওয়ার পর ছেলেদেরকে আপনার যেমন মনে করেন বিভিন্ন ড্রাইভিং, তারপর ইলেকট্রিক, কম্পিউটার, তারপর মোবাইল, তারপর আপনার অর্থাৎ বিশ্বের কোথায় কোন কোন দেশে ভালো ভালো গ্রেডে ভালো ভালো স্যালারিতে, সর্বোচ্চ স্যালারিতে লোক নিতেছে, ওই অনুযায়ী ওই ট্রেড অনুযায়ী তাকে সেকেন্ডারিতে অ্যাকচুয়াল কাজগুলো শিক্ষা দেওয়ার জন্য আপনার কারিগরি ব্যবস্থা চালু করা দরকার। তাহলে এখন প্রশ্ন যে আগে যারা এখন প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেছে তারা তো এই বিষয়ে অভিজ্ঞ না, হ্যাঁ, তাদেরকেও আপনি এই বিষয়ে কাজ করাইতে পারবেন। কিভাবে? তাদেরকে আপনার ওই যে প্রথম যে দুটো শিক্ষা, যেমন আপনার বেসিক ধর্মীয় শিক্ষা এবং বেসিক কিছু শিক্ষা, ভদ্রতা, নিয়ম কানুন, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, এই বিষয়গুলো তাদেরকে ট্রেনিং দিতে পারবে, এবং পাশাপাশি তারা কারিগরি শিক্ষাও শিক্ষিত হয় এবং একজন দক্ষ শিক্ষক হয়, পাশাপাশি অন্যান্য কারিগরি শিক্ষকদের পাশে থেকে তারা সেই শিক্ষা ব্যবস্থাটাকে উন্নতি করতে পারবে। অতএব আমি সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমি বলবো যে দেশের মানুষকে আপনার সুশিক্ষা শিক্ষিত করার পাশাপাশি কারিগরি শিক্ষা যাতে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করা হয়, এই বিষয়ে একটা সুচিন্তিত আপনার ব্যবস্থা করা দরকার আমি মনে করি। এতে করে ভবিষ্যৎ জীবনে তারা দেশ এবং বিদেশে ভালো ভূমিকা রাখতে পারবে এবং এই দেশে ভালো একটা রেমিটেন্স থাকতে পারবে, এবং বর্তমানে যে বাংলাদেশের বিশৃঙ্খল অবস্থা বেকারদের কারণে এই বিষয়টা তখন পুনরুত্থান হবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।